সবাই চা বলেন। তাহলে আগামী নির্বাচনে যারা প্রতিশ্রুতি দিবে আমাদেরকে যে আল কোরআনের সংবিধান হবে, আমরা এই কাজটা করব, তাফসিল ঘোষণার মধ্যে লিখে দিবে আল কোরআন দিয়া আমরা রাষ্ট্র পরিচালনা করব, আবার স্বৈরাচার হাসিনার মতো যাতে না হয় লিখতেছে মদিনার সনদ দিয়ে আমরা দেশ চালাবো। কিন্তু দেখা যাচ্ছে রাতের বেলা নির্বাচন করে পরের দিন থেকেই বড় বড় আলেমদের ধরে ধরে সব বন্দি করা হলো। মদিনার সনদে কি এই রকম লেখা আছে যে আলেমদের ধরে ধরে বন্দি করো? কথা বলেন। আমরা এরকম চাই না। যারা বলবে কোরআনের সংবিধান হবে, আমরা তাদেরকে সিল মারব। কথা কন, সবাই বলেন। এটা মুসলমানের ইমানের দাবি। এটা যদি না করেন কিয়ামতের ময়দানে আপনি ঠেকে যাবেন 100%, আমি বলে দিলাম। আল্লাহর নবী এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, উহুদের জমিনে দাঁত ভেঙেছে, তায়েফের জমিনে রক্তাক্ত করে দিয়েছে, নবীজিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে নবীজি পড়ে গেছে। প্রিয় নবীজি জীবনেও ভুলে নাই, কোনোদিনও ভুলে নাই। যতবার বলা হয় তায়েফের কথা নবীজি ভুলেন না। বলে আয়েশা, তায়েফের কথা কোনোদিন আমি ভুলতে পারবো না, আমাকে এত নির্যাতন করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন বান্দারে, আমি কোরআন দিলাম দুনিয়ার জমিনে, কি কারণে দিলাম জানো নাকি? দুনিয়ার সব অন্ধকার দূর করে দিয়া এই দুনিয়ার মধ্যে আলোকিত করে দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি কোরআন দিয়ে দিলাম। এবার বলেন তো দেখি আমার ভাইরা, আল্লাহ পাক কোন অন্ধকারের কথা বললেন? আল্লাহ পাক কোন আলোর কথা বললেন? মনে রাখবেন, দুনিয়ার আলো, দিনের আলো আর রাতের অন্ধকারের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আলা লাহুল খলকু ওয়াল আনআম, সৃষ্টি যার আইনও চলবে। জোরে বলেন, সৃষ্টি যার আইনও চলবে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে যত মানুষের তৈরি করা নিয়ম আছে, যত নীতি আছে, যত বিধান আছে, সমস্ত নিয়ম নীতিগুলো সব হলো অন্ধকার, সব হলো অন্ধকার। এই অন্ধকার দূর করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআন দিয়েছি, যাতে করে মানুষ এই কোরআন দিয়া তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, প্রত্যেকটা সেক্টরে আমি রব্বুল আলামিনের কোরআন সংবিধান মেনে তার জীবনটা যদি পরিচালনা করতে পারে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলিন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা যদি ঈমান আনার নীতি অবলম্বন করত আর তাকওয়া যদি তারা গ্রহণ করত, তাকওয়াশীল যদি তারা হতো, আর যদি ঈমান আনতো, আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের যত রহমত আর যত বরকত আছে, সমস্ত রহমত আর বরকতগুলো আমি রব্বুল আলামিন তাদের জন্য ঢেলে দিতাম। কার কথা? এই জন্য আল্লাহর রহমত আর বরকত পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত আর বরকত যদি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই। ঠিক কি না? রাত 10টার পরে দেখেন মাহফিলে দিলে যে এরকম ঘুমায়, সব ঘুমায়, সব ঘুমাচ্ছে, অনেক অধিকাংশ ঘুমাইতেছে। মনোযোগ নাই, মনোযোগ নাই। এই জন্য রাত 9:30টার মধ্যে প্রধান বক্তাকে দিলে আরামে আলোচনা শুনতে পারে, মনোযোগ দিয়ে শুনতে পারে। কারণ আমি এক কথা বলতেছি, আরেকজন কি থুয়ে কি বলতেছে, ধুলায় অন্ধকার, বোঝেন নাই? মানে এক বক্তা আওয়াজ করতেছে, মানে টাকা কালেকশন করতেছে, টাকা। বক্তা বলতেছে
যে 50,000 টাকা কে দিবে, কে দেবে? শুনেন, 50,000 টাকা কে দেবে? কয়জন আছেন? কে আছেন? একটু জোরে জানানো যায়, কে আছেন? হাত তোলেন। এখন ঘুমের লাফ দিয়ে উঠে বহু হাত তুলছে। বলছে ভাই নাম কি? বলে আমার নাম সলিমউদ্দিন। হুজুর বলতেছে মার হাবা সলিমউদ্দিন, 50,000 টাকা। বলেন মার হাবা। লোকটি চিন্তা করতেছে হুজুর কয় কি, আমার বাড়ির চাতাল নাই, উপরে টিন নাই, পানি পড়ে, সকালবেলা বাজার করব সেই টাকা নাই, 50,000 টাকা আমি কেমনে দিব? মানে আগের কথা তো শুনে নাই হুজুর, আগে কি বললো? ওই যে এখনো চোখ বুঝে আছে, ওই দেখেন পেছনে, ওই দেখেন, দেখা যাইতেছে, দেখেন, ওই দেখেন, এখনো ঘুম পাড়তেছে। আমি কারে আর শোনাবো, কারে নিয়ে কথা বলবো? আপনারা যদি কথা না বলেন আর যদি না শুনেন তো মজা লাগবে না। আমি যে কথাগুলো বলতেছি সব কার কথা? বলেন কার কথা? এটা 2 হাত তুলে বলেন তো কার কথা? লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা চলবে কিছুক্ষণ? সারা রাত? মাশাআল্লাহ। নামাজ পড়ার দরকার নাই নাকি বলেন? অনেকে ঈশার নামাজও পড়ে নাই, আছে কি না? ঈশার নামাজও হয় না, অনেকে আছে, ওয়াজ শুনতে আসছে। মাশাআল্লাহ। আমার দেশের মানুষ ওয়াজ শোনার পাগল, কিন্তু নামাজের পাগল না, ঠিক কিনা বলেন? এই যে আজহারের মাহফিলে লক্ষ লক্ষ, 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়, নামাজ রোজা কি আছে? এতগুলো লোক যদি কোরআনের পক্ষে সিল মারে, আরে আগামীর বাংলাদেশ তো এমনি আল কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস, এই যে আমরা ওয়াজ মাহফিল করি, ওয়াজ মাহফিল করে কিন্তু এত সহজ ইসলাম কায়েম হবে না। মানুষকে নামাজি বানানো যাবে না, চুরি বন্ধ করা যাবে না। আজকেও জোহরের নামাজে করছে হুজুর দেখেন স্যান্ডেল আমার নাই, দামি স্যান্ডেল রাখছে, ভালো বক্সের মধ্যে রাখছে, এর বড় স্যান্ডেল নেই। গ্রামে হয় কিনা জানি না, শহর অঞ্চলে বেশি এরকম। প্রতি ওয়াক্তে 2-1টা স্যান্ডেল হারায়, তাহলে ওয়াজ শোনাবো কারে বলেন? জুমার নামাজি এত ওয়াজ করলাম, এত গল্প করলাম, ভাই নামাজের পরে 2-3 জনকে হুজুর আমার স্যান্ডেল নাই, তাহলে ওয়াজ করে কি বলেন চুরি বন্ধ করা যাবে? জোরে বলেন। ওয়াজ করে জিনা বন্ধ করা যাবে, ধর্ষণ বন্ধ করা যাবে। বন্ধ করা সম্ভব যখন আল্লাহর এই কোরআন পার্লামেন্টে পাশ হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ছেলে হোক আর মেয়ে হোক দেখার দরকার নাই, ধরো হাত কেটে দাও, ঠিক কিনা বলে? আমি তো মনে মনে চিন্তা করি, আল্লাহ বিগত বছরের সরকার যারা ছিল কত বাঁচা যে বাড়ছে, তারা ইতিহাস করেছে, 300 এমপি মন্ত্রী সব পালাইছে, ঠিক কিনা বলে? ইতিহাস কিনা? আমি চিন্তা করি আল্লাহর এই কোরআনের আইন যদি পার্লামেন্টে থাকতো, একজনেরও হাত সাথে থাকতো না, ঠিক কিনা বলেন? এরপরে কত এমপি মন্ত্রীর বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করা হতো, কারণ তাদের রাতের বেলায় চরিত্র ছিল একরকম, দিনের বেলায় ছিল চরিত্র আরেক রকম, ঠিক কিনা? দিনের বেলা মাথায় টুপি, রাতের বেলায় তারা যাইতো নাইট ক্লাব, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাইরা, সিল মারবেন সাবধান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইমাম সহ ডাকবে, নেতা সহ ডাকবে। নেতা যদি জান্নাতি হয়ে যায়, কর্মীগুলো সব জান্নাতি হবে। আর নেতাটা যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে কর্মীগুলো একই রকম হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে সমর্থন করবেন, ওই লোকটিটা যদি চুরি করে, অন্যায় করে, গুনাহ করে, এর ভাগ আপনার আমলনামায় চলে যাবে। আর যদি কোনো সৎ মানুষকে যদি আপনি নির্বাচন করেন, সৎ মানুষকে তার সঙ্গে যদি উঠা বসা করেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে।
এজন্য বুঝে শুনে সাবধান। এমন লোকের সঙ্গে ওঠা বসা করা যাবে না যে জীবনে পশ্চিম দিকে পিছলা খায়াও পড়ে না। আছে কিনা এরকম? আসুন প্রিয় ভাইরা, অনেক কথা বললাম, শুধুমাত্র কোরআনের কিছু কথা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক মুমিনদের 60টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? সবাই বলেন আরো জোরে। 60টি গুণ। আপনি মুমিন কিনা আজকে তার প্রমাণ এখানে নিয়ে যাবেন। এই 60টি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুমিন, আর যদি না থাকে আপনি মুমিন হতে পারেন নাই। এবার রেডি হন যে কারা কারা মুমিন আর কারা কারা বেঈমান মুনাফিক প্রমাণ হবে এখন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি বলবো? আবার যদি প্রকাশ হয়ে যায় যে আমি ইমানদার না, তাহলে তো বিপদ, ঠিক কিনা বলেন? জায়গা হ্যাঁ, অসুবিধা নেই। মানুষ মাত্রই তো ভুল করে, ভুল হলে সংশোধন হতে হবে। আলেমরা যা বলে সব আল্লাহর কথা বলে, ঠিক কিনা? আমি যা বললাম এতক্ষণ পর্যন্ত আমি কি নিজের বানানো কিছু বলছি? বলেন। বানায়া কিন্তু কোরআনের কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক কিনা? আর যারা কোরআনের বাহিরে কথা বলে তাদের কথা বিশ্বাস হতেও পারে নাও হতে পারে, সন্দেহ আছে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর কোরআনের কথা যারা বলে তারা সত্য কথা বলে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমরা শুরুতে একটু দোয়া করি ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আমাদেরকে জালেমদের হাত থেকে, জালেমদের কবল থেকে আবাবিল পাখির মতো রাজপথে দাঁড়ায়া এদেশের তাওহীদি জনতা মুসলমানদেরকে কোরআনের কথা স্বাধীনভাবে বলার জন্য, স্বাধীনভাবে চলার জন্য একটা সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলে? তার মধ্যে শুধুমাত্র ছাত্রদের কথাই বললে হবে না, আমার বিদেশে যারা থাকে প্রবাসী ভাইয়েরা, এই প্রবাসী ভাইদের ভূমিকা কোনো দিক দিয়ে কম নয়, ঠিক কিনা বলেন?